হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তবৃন্দ, আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে 2025 সালে শুভ অক্ষয় তৃতীয়া তিথির পুজোর শুভ মুহূর্ত কখন। যেহেতু আমাদের অক্ষয় তৃতীয়া তিথি আসন্ন, অর্থাৎ আমরা খুবই অক্ষয় তৃতীয়া তিথির কাছাকাছি চলে এসেছি, তাই পূর্বের ভিডিও থেকে আমরা জেনেছি অক্ষয় তৃতীয়ার 24টি মাহাত্ম্য কবে পড়েছে ইত্যাদি সম্পূর্ণ মাহাত্ম্য সম্পর্কে। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে জানব শুভ অক্ষয় তৃতীয়া তিথির পুজো শুভ মুহূর্ত কখন পড়ছে। এছাড়াও এই অক্ষয় তৃতীয়া তিথির দিনে আমাদের কি কি কর্মগুলি অবশ্যই করতে হবে আর কি কি কাজগুলি একেবারেই করা উচিত নয়, তা সব কিছুই জেনে নেব এই ভিডিওর মধ্য দিয়ে। তাছাড়াও আজকের ভিডিও থেকে আমরা জানব যে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যে কাজই করে থাকি না কেন তা চির অক্ষয় হয়ে থাকে, তার কোনো ক্ষয় হয় না। তাই এই দিন মা লক্ষ্মী, সম্পদ জননী মা লক্ষ্মীর কাছে অক্ষয় কলস প্রতিস্থাপন করতে হয়। সেটা কিভাবে আমরা প্রতিস্থাপন করব তার পদ্ধতি আজকের এই ভিডিওর মধ্য থেকে আমরা জেনে নেব। তাই কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রথমত বলি যে এই অক্ষয় তৃতীয়া মানে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় শুভ অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নেই। আমরা এই দিন যেই কর্ম করে থাকি না কেন তার কোনো ক্ষয় হবে না। তাই ভক্তবৃন্দ, আশা করি আমাদের এই দিন অবশ্যই সবাইকে সমস্ত পুণ্যকর্ম করা উচিত। যে কর্মই করি না কেন এই দিন চির অক্ষয় হয়ে থাকবে। তাই এই শুভ অক্ষয় তৃতীয়া তিথি আরও একবার বলে দিই, আমাদের এই 2025 সালে 30শে এপ্রিল পালন করা হবে। বাংলায় এটা পড়েছে 16ই বৈশাখ 1431 বঙ্গাব্দ। এই শুভ অক্ষয় তৃতীয়া তিথির দিনে যে 24টি মাহাত্ম্য, কত বড় মাহাত্ম্য তা এর পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা আছে, অবশ্যই নতুন হয়ে থাকলে দেখবেন। তবুও আজকে বলি যে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমাদের ভগবানের শ্রী অঙ্গে কর্পূর মিশ্রিত করে চন্দন যাত্রা শুরু হয় 21 দিন ব্যাপী। কারণ বৈশাখ মাসের তাপ প্রবাহের প্রভাবে ভগবানের নির্দেশ অনুযায়ী 21 দিন ব্যাপী ভগবানের শ্রীঅঙ্গে কর্পূর বিভিন্ন সুগন্ধি মিশ্রিত চন্দন লেপন করা হয়ে থাকে এই দিন থেকে। এখন আমরা জানব এই অক্ষয় তৃতীয়া তিথির দিন আমাদের কি কি করা উচিত। যেহেতু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সত্যযুগের ত্রেতা যুগের উৎপত্তি হয়েছিল বা ভগবান সৃষ্টি করেছিলেন, এছাড়াও এই অক্ষয় তৃতীয়া তিথির দিনে আমরা যে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করে থাকি, সেই রথযাত্রা উৎসবের যে পরিকাঠামো নির্মাণ হয়ে থাকে তা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আর এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান জব এক প্রকারের শস্যদানা তিনি সৃষ্টি করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদেরকে জব দিয়ে ভগবানের পুজো করতে হয়। এছাড়াও এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরে আপনি ঘিয়ের কৌটো দান করতে পারেন বা ঘি দান করতে পারেন কোনো পাত্রে। সব থেকে ভালো হবে এই দিন আমরা বাড়িতে যদি এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে তুলসী কাষ্ঠে, আমরা যে এরকম যে দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে শুকনো তুলসী কাষ্ঠে তুলো জড়িয়ে ঘৃত বাতি দিয়ে আমরা ভগবানের উদ্দেশ্যে আরতি প্রদান করেছি, সেই রকমভাবে এই দিনও অবশ্যই শুকনো তুলসী কাষ্ঠে আপনারা ঘৃত প্রদীপ বা ঘৃত বাতি তৈরি করে ভগবানের উদ্দেশ্যে আরতি করবেন। আর যে সমস্ত কাজগুলি অবশ্যই করণীয়, এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে ঘুম থেকে। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সকাল 3টে থেকে 6টার মধ্যে, এই টাইম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আর এই টাইমের মধ্যে আমাদেরকে স্নান সেরে নিতে হবে।
আর অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত প্রকারের আমিষ আহার বর্জন করে সকল প্রকার নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর অবশ্যই ভগবানকে পুজো দিয়ে সেই কৃষ্ণ প্রসাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে মসুর ডাল, মাশরুম, কলমি শাক ইত্যাদিও গ্রহণ করা যাবে না। আর এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন যে আমরা প্রাতঃ স্নান করব, তারপর আমাদের ভগবানের কাছে মঙ্গল আরতি, ভগবানের চরণে তুলসী পত্র প্রদান, তুলসীতে জল দান। এর পূর্বে এই চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে যে তুলসীতে জলদানের মাহাত্ম্য কত বড়। ভগবানকে যেহেতু এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় ভগবানের 21 দিন ব্যাপী, তাই অবশ্যই এই দিন কর্পূর মিশ্রিত করে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন, সারা অঙ্গে চন্দন লেপন করবেন অগুরু কর্পূর মিশ্রিত করে। এই দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনার সম্ভাব্য অনুযায়ী দান দক্ষিণা প্রদান করা। আগেই বললাম যে ঘি মন্দিরে ঘি দান করতে পারেন। শাস্ত্র অধ্যয়ন বেশি বেশি করে শ্রীমদ্ ভগবত গীতা, ভগবানের বিভিন্ন লীলা ইত্যাদি পাঠ করবেন। মহাভারত, রামায়ণ সমস্ত কিছু যতটা সম্ভব আপনারা চাইলে বেশি বেশি করে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার চেষ্টা করবেন। এই দিন বেশি বেশি করে হরি নাম করা। তবে যে কাজগুলি একেবারে করা যাবে না, এই দিন কোনো রকম পরনিন্দা, পরচর্চা করা, অন্যের ক্ষতি চাওয়া ইত্যাদি করা যাবে না। বিভিন্ন প্রকার আমিষ আহার না খাওয়া, অর্থাৎ আমিষ বর্জন করা। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে কুবের তিনি কোষাধ্যক্ষ পদ, স্বর্গের কোষাধ্যক্ষের পদ তিনি লাভ করেছিলেন। আর তাই আমরা সকলেই বুঝতে পারছি যে এই অক্ষয় তৃতীয়া অনেক বড় মাহাত্ম্যপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিনে আবার নারায়ণ সহ বৈভব লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। অনেক বাড়িতে যদি লক্ষ্মী গণেশ একসঙ্গে থাকে তাদের পুজো করবেন, অভিষেক করাবেন। বা যদি লক্ষ্মী নারায়ণ একসঙ্গে থাকে তাহলে তো অনেক ভালো। অবশ্যই এই দিন অভিষেক, পিতলের মূর্তি বা কোনো নির্মিত মূর্তি হয়ে থাকলে অবশ্যই অভিষেক করাবেন। বিভিন্ন সুগন্ধি দ্রব্য, ফলের রস, দুধ ইত্যাদি দিয়ে অবশ্যই অভিষেক করাবেন, মায়ের পুজো করবেন। আর এই দিন বলে থাকি এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের প্রত্যেকটি বাড়িতে অক্ষয় কলস প্রতিস্থাপন করতে হয়। আর সেই অক্ষয় কলস প্রতিস্থাপন করার হচ্ছে শুভ মুহূর্ত, অর্থাৎ পুজোর শুভ মুহূর্ত। এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের পশ্চিমবঙ্গের পুজোর শুভ মুহূর্ত হচ্ছে সকাল 5টা 5 AM থেকে 11টা 34 AM। বাংলাদেশে এই পুজোর শুভ মুহূর্ত হচ্ছে 5টা 25 AM থেকে 11টা 56 AM। এর মধ্যে আমাদের পুজো বৈভব লক্ষ্মী সহ নারায়ণের পুজো করে অক্ষয় কলস প্রতিস্থাপন করতে হবে। অক্ষয় কলস প্রতিস্থাপনের জন্য আমাদের একটি তামার তৈরি ঘটি, ছোট আকারের হোক, যতই হোক, যেমনই হোক না কেন, ঘটি বা গ্লাসে সম্পূর্ণ চাল ভর্তি করে তার উপরে একটি কষা ফল, একটি সুপারি এবং একটি 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন যাই দিতে পারেন অবশ্যই রেখে, তবে ওই পাত্রের গায়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন বা সিঁদুর দিয়ে 3টে ফোঁটা দিয়ে দেবেন। এইভাবে তবে যেন ওই পাত্রটা ছোট বড় যেমনই পাত্র ব্যবহার করুন না কেন, ওই পাত্রটা যেন সম্পূর্ণভাবে চাল দ্বারা ভর্তি থাকে। এইভাবে লক্ষ্মী নারায়ণের পুজোর কাছে বা পুজোর সামনে মা লক্ষ্মীর সামনে ওই কলসটি প্রতিস্থাপন করতে হবে, রেখে দিতে হবে। তারপর পরের দিন ওই চাল আপনারা রান্না করে খেতে পারেন। তবে ওই সুপারি বা কষা ফল এবং টাকাটিকে আপনার মায়ের কাছে মা লক্ষ্মীর সিংহাসনে অবশ্যই রেখে দিতে হবে। এইভাবে আপনারা অক্ষয় কলস প্রতিস্থাপন করবেন। আবারও বলি, অক্ষয় কলস প্রতিস্থাপনের শুভ মুহূর্ত আমাদের পশ্চিমবঙ্গে 5টা 5 AM থেকে 11টা 34 AM এর মধ্যে, আর বাংলাদেশে 5টা 25 থেকে 11টা 56 AM এর মধ্যে।
তাই অবশ্যই ভগবানের প্রীতি বিধানের জন্য, সন্তুষ্টি বিধানের জন্য, নিজেদেরকে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই এই দিন বেশি বেশি করে হরিনাম জপ, ভগবানের নাম সংকীর্তন করা, শ্রীমদ্ ভাগবত পাঠ, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন, দান, দক্ষিণা ইত্যাদি প্রদান করা, ঘৃত দান করা, মন্দিরে তুলসী কাষ্ঠে ভগবানের উদ্দেশ্যে আরতি প্রদান করা, জপ দান করা, জপ দিয়ে ভগবানের পুজো করা ইত্যাদি অবশ্যই বেশি বেশি করে করবেন। আর বেশি বেশি করে পুণ্য অক্ষয় করুন এই অক্ষয় তৃতীয়া তিথিতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই সনাতন ধর্ম সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য পেতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।